হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ প্রায় টানা 3-4 মাস হয়ে গেল আমি কোনো ব্লগ দিই না, বিশেষ করে বড় ব্লগ আর কি। তো তাই আর ভাবছি তোমাদের সাথে একটা ব্লগ, আমার অনেক দিন ধরে এটা পড়ে আছে। এটা ছিল আমার অ্যানিভার্সারি ব্লগ, সেই জানুয়ারি মাসে হয়েছিল। ব্লগটা করব এডিট আমার কিছুতেই হয়ে উঠছে না, কিছুটা আলসিও বলতে পারো, কিছুটা কাজের চাপ, সব মিলেমিশেই আর কি। তো যাই হোক, তো ব্লগটা তো আমার আর কন্টিনিউ করা হচ্ছিলই না। তো ভাবি কোনো সময় না এবার থেকে কন্টিনিউ করব, কিন্তু কিছু হয়েই ওঠে না। তো যাই হোক, এটা ছিল আমার অ্যানিভার্সারির দিন। রাত্রে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো একটা কেক এনেছিল, রোজ এনেছিল আর চকলেট এনেছিল। তো সেটাই আর কি মানে আমাদের রুমে কাটা হচ্ছিলো কেকটা, সবাই এসেছিলো। তো এখানে রাত্রেবেলায় আমরা কেক কাটলাম, কেক খাওয়া দাওয়া হলো। আমরা সেরকমভাবে অ্যানিভার্সারিটা করিনি, মানে মোটামুটি 40 জনের মতো সব রিলেটিভসরা আর আমাদের বাড়ির পাশে 2-3 জন মিলেই আর কি ওই সেলিব্রেশন করা হয়েছিল। তো সবাইকে সেরকমভাবে বলা হয়নি। তো প্রথমবার অ্যানিভার্সারি, তাই জন্যই আর কি সেটাও করতাম না। তো যাই হোক, তো এখানে রাতটা তো কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমরা ঘুমিয়ে সকালে যখন উঠলাম, এটা হচ্ছে পরের দিন সকালে, আমি প্রথমেই আর কি স্নান টান করে নিয়েছিলাম। তারপরে আমরা সবাইকে প্রণাম করে এসে চলে গেলাম আমরা মন্দিরে তো সচরাচর খুব একটা যাওয়া হয় না, আজ অ্যানিভার্সারি তো ভাবলাম যে দুজনে মিলে একটু পুজো দিয়েছি, তা আবার প্রথমবার। তো আমরা চলে গেলাম এখানে মন্দিরে। এটা হচ্ছে একটা আশ্রম, জনকল্যাণ আশ্রম আর কি, শিলিগুড়িতে। তো এই মন্দিরে আমি এর আগে অনেকবারই এসেছি, যেহেতু আমাদের বাড়ির একদমই কাছে এই মন্দিরটা। এখানে না তিনটা মন্দির আছে, শিব মন্দির, কালী মন্দির আর রাধাকৃষ্ণ মন্দির। আমরা শিব মন্দির আর কালী মন্দিরে পুজো দিয়েছিলাম, রাধা গোবিন্দ মন্দিরে দেওয়া হয়নি, কারণ সেখানে কাজ চলছিল তখনকার মন্দিরের, ওই জন্য। এমনি আমার সচরাচর মন্দিরে সত্যি বলতে খুবই কম আসা হয়। আমার হাজব্যান্ড খুব আসে, ও মানে ও ভীষণ ঠাকুর ভক্ত, আমিও ঠাকুর ভক্ত, কিন্তু আমি না তো মন্দিরে একটু কমই যাই সত্যি কথা বলতে। তো আমার খুব কমই যাওয়া হয়, এই কোনো অকেশন ছাড়া হয় না। তো তারপরে আমরা এখানে পুজো দিয়ে নিলাম। তারপরে কালী মন্দিরে গিয়ে দেখি ব্রাহ্মণ ছিল, তো ভালো কথা, ব্রাহ্মণ তারপর পুজো করিয়ে দিল আমাদের। তো এখানে হচ্ছে আর গিয়েছিলাম সেই শিবরাত্রিতে। তো ব্লগটা কবের থেকে ভাবছি শেয়ার করব, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছে না মানে তোমাদের সাথে এডিট করে ওটা। তো তারপরে এখানে দেখো মন্দিরে আমরা পুজো দিলাম, এই ঠাকুরটা কিন্তু ভীষণ জাগ্রত। তো তারপরে এখানে পুজো টুজো দিয়ে আমরা কয়েকটা ফটো ক্লিক করলাম আর কি দুজনে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর কি। তো এখানে চলে এলাম বাড়িতে এসে আমি একটা, আজকে অন্যদিন শাড়ি পরি না, তো সেদিন আর কি একটা সুতির শাড়ি পরেছিলাম বাড়িতে, যেহেতু আজকে মানে সবাই আসবে, আমার মা বাবাও আসবে, মাসিরাও আসবে, তো ওই জন্য আর কি। তো এখানে দেখো মা দিনের বেলা খাওয়ার আর কি রান্নাটা মাই করেছে আজকে, মানে সেদিন করেছিল। তো মায়ের রান্না বসিয়ে দিয়েছিল, মা বাবা তখনও বাসে ওঠেনি, ফোন করলাম। তো সকালে আমরা এদিকে ব্রেকফাস্ট করে নিলাম, খাওয়া দাওয়া করে এই দেখো এখানে সব মানে রাতে কী আইটেম হবে তার জন্য দিদি এসেছিলো কিষানগঞ্জ থেকে। তো সবজি টবজি আমরা তিন যা দিদি সবাই মিলে আমরা কাটতে বসে পড়েছিলাম সবজি। এখানে আমরা সব কেটে রাখলাম রাতে আর কি। মামি আমাদেরকে এসে রান্না করে দিয়েছিল আর কি। তো এখানে দেখো আমরা সব সবজি কাটছিলাম আর কি, সবাই মিলে বসে দিকে সবাই আর কি কাজ করছিলাম, মা রান্না করে নিচ্ছিল দিনের বেলায়। তো তারপরে হচ্ছে এক এক করে সবাই একটু পরে চলে আসবে যখন, ওই জন্য আর কি। তো তারপরে হচ্ছে আমরা এখানে চলে এসেছিলো মা আর বাবা, মাসি। তো এখানে বাবা আর আমার শ্বশুরমশাই খেতে বসে পড়েছিল আর কি, আর মারা একটু পরে বসেছিল। তো তারপরে সারাদিন আমি সেরকম খুব একটা ক্লিপ নিতে পারিনি। তারপরে এখানে বিকেলবেলায় আর কি রান্না বসিয়ে দেওয়া হয়েছিল। তো যেহেতু রাত্রে মানে ইনভাইট ছিল লোক আর কি, বাইরে মাংস টাংস সব বাইরেই হয়েছিল, খালি ভেতরে চাটনিটা হয়েছিল। তো এখানে তারপরে আমি আর কি রেডি হতে চলে গেলাম। তো এই শাড়িটা আমি আমার অ্যানিভার্সারির উদ্দেশ্যে নিয়েছি, সিল্কের ওপরে। এই কালারটা আমার অনেকদিন ধরে পরার ইচ্ছা ছিল, কারণ এরকম কালারের শাড়ি আমার ছিল না। তো তারপর ফাইনালি আমি এখানে রেডি হয়ে নিলাম আর কি। তো তোমরা দেখে জানিও আমায় কেমন লাগছিল দেখতে। আর এই যে আমাদের অ্যানিভার্সারি সব সেলিব্রেশন রাতে মানে ছাদের উপরে হয়েছিল, কারণ
আমাদের নিচে সেরকম খুব একটা জায়গা নেই বাড়িতে, তো ওই ছাদের উপরেই সেলিব্রেশন হচ্ছে। যে বিল্টু চলে এসেছিলো, বিল্টু আসলে সন্ধ্যার দিকে। তো তারপরে হচ্ছে তোমার সেদিনকার এত পরিমাণে ঠান্ডা ছিল, অন্যান্য দিন এত ঠান্ডা ছিল কিন্তু সেদিন মারাত্মক ঠান্ডা ছিল। তো ব্লগটা তোমরাই তো দেখতে থাকো, এখানে সবাই চলে এসেছিলো, সব রিলেটিভসরা। তারপরে আর কি কেক কাটা হচ্ছিলো, তারপরে তোমরা ভিডিওটা দেখে থাকো। বসো বসো দিকে ফালতু ঘুরতেছে না নিজেই ফাটায় না আবার আবার তোমার কেক কাটার স্টাইল তো খাইতো ধর 1 2 3 ওটা হবে ভালো ফাটবে না ই রাম কেন হলো না এটা ড্যাম হয়ে গেছে কেকটার মধ্যে ফেললো আমারটাও ফাটবে তোরটাও ফাটবে না হ্যাঁ মনে আছে করে হাঁকা বাবা সর ফটো তুলতে দে দিব সর কেকের মধ্যে যাবে ও কেকটা বুঝে করতেছে কাজে করতেছে সামনে খাওয়া যাবে কথা বললে ওই যে ওই তো মেজে ওই তো তো পিছনেই তো বলি সরষে দিয়ে খিচুড়ি রান্না করতে যা জল লবণ লাগবে আমি দিব লবণ তেজপাতা আর 5 ফোড়ন আর আমি দিব জল জল লাগবে না তো মাসিদের বাড়ি জল দিবে লম্বা করে আমার মা সব কয়টা ইভেন্টে ছবি লাগবে কেন লাগবে না এগুলো তো স্মৃতি মরে গেলে দেখি না কি হলো তারপর এখানে সবাই এক এক করে খেতে বসে পড়েছিল। তো এখানে আমরা মানে আমি না, সবাই আর কি সার্ভ করছিল, দাদা ভাই পাশে নিতু সবাই এটা সার্ভ করেছিল। এত ঠান্ডা পড়েছিল, সবাই কান টান ঢাকা দিয়ে, মানে সব থেকে বেশি ঠান্ডা মনে হয় ওই দিনই পড়েছিল। মানে অতটা ঠান্ডা না, মানে অ্যাকচুয়ালি আমরা তো ছাদে সেরকমভাবে রাত্রেবেলায় যাই না, সেদিনকার গিয়েছিলাম বুঝতে পারছিলাম মানে কুয়াশাগুলো মানে হচ্ছে কি ভেসে ভেসে যাচ্ছে, এরকম টাইপের ঠান্ডা আর কি, মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল। আমার বিয়েতেও যেরকম ঠান্ডা ছিল, অ্যানিভার্সারিতেও সেম ঠান্ডা। তো আর এখানে দেখো, এখানে হচ্ছে একটা মানে মেজদা ভাইয়ের একটা বন্ধু সঞ্জয় দা আর কি, তাকে ইনভাইট করা হয়েছিল। তার কদিন পরেই বিয়ে ছিল তার, ওই যে ওই দাদাটা, ওকে আইবুড়োভাত দেওয়া হচ্ছিলো, কারণ ওকে যেদিনই বলছিল ও ডেট হচ্ছিল না, বুক ছিল পরপর, তো ওই জন্য আজকের ডেটেই ওকে আর কি একসাথে মানে আইবুড়োভাত খাওয়ানো হলো। তো এখানে আমরা সবাই মিলে আর কি সাজিয়ে টাজিয়ে দিলাম। আর এখানে আমি মাকে বলছিলাম আশীর্বাদ করতে, বা আবার গোলাপের পাপড়ি দিয়ে আর কি মারছিল। তো যাই হোক, তো এখানে তারপরে সঞ্জয় দাকে আইবুড়ো খাওয়ানো হলো। তো দেখো, ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আনার। চলো টাটা।